কক্সবাজারের সবথেকে সুন্দর রেস্টুরেন্ট কোথায় আছে আর সবথেকে সুন্দর রেস্তোরাঁ বা কম দামি রেস্তোরাঁ আপনারা কোথায় পাবেন আজকের ভিডিওতে থাকছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওতে থাকছে কোথায় সবথেকে সুন্দর রেস্টুরেন্ট পাবেন। এখন কিন্তু কক্সবাজারে যাওয়ার বেস্ট একটা সময়, সবাই কিন্তু এই সময়ই কক্সবাজার যায়। তো আপনারাও চাইলে এই সময় যেয়ে ঘুরে আসতে পারেন। আর কক্সবাজারে যেতে হলে কক্সবাজারের রেস্টুরেন্ট, হোটেল, তারপর হচ্ছে রিসোর্ট, এগুলো সম্পর্কে যদি আপনারা আগে থেকে ধারণা নিয়ে যান তাহলে কিন্তু অনেক টাকাই আপনাদের বেঁচে যাবে। আর আমরা যারা ভ্রমণ করতে যাই কক্সবাজারে একটা বাজেট নিয়েই কিন্তু বের হই, আর বাজেটের বাইরেও কিন্তু খরচ হয়ে যায়। তো আমরা যদি একটু সাবধানে বা হিসাব করে চলি তাহলে কিন্তু বাজেটের বাইরে আর যাওয়া যায় না। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে রেস্টুরেন্টের কথা আমি আজকে বলবো, আর সাথে কিন্তু রিসোর্টও আছে। কোথায় আপনারা এই রিসোর্ট আর রেস্টুরেন্ট একসাথে পাবেন সেটাই কিন্তু বলে দিব। ভিডিওটা ফুল ওয়াচ করলেই কিন্তু বুঝতে পারবেন আর জানতেও পারবেন আর দেখতেও পারবেন যে কতটা সুন্দর এই রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের সাথে থাকা রিসোর্ট। দেখুন, কথা বলতে বলতে চলে আসছি ওশান কিচেনে। আমি যেই রেস্টুরেন্টের কথা বলছি এটাই কিন্তু সেই রেস্টুরেন্ট। এইখানে আপনারা বাচ্চাদের নিয়ে কিন্তু খুব ভালোভাবেই খাবার খেতে পারবেন আর বাচ্চারাও কিন্তু খুব এনজয় করবে। দেখুন, আমার সাথে বাবু আছে, আপুর ছেলে। বাবু কত এনজয় করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর যারা বাচ্চা সহ যাবে তাদের জন্য এই রেস্টুরেন্টটা কিন্তু একদমই বেস্ট, আর বাবুদের জন্য তো আরও বেস্ট। দেখুন রেস্টুরেন্টটা কত সুন্দর করে তৈরি করছেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে আমার পাশেই থেকে যাবেন। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই রেস্টুরেন্টটা দেখতে যেমন, এই রেস্টুরেন্টের খাবারও কিন্তু অনেক বেশি ভালো। আপনাদেরকে আমি খাবারও দেখিয়ে দিব। আমি আগে আপনাদেরকে রেস্টুরেন্টের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর এই রেস্টুরেন্টে গেলে আপনি রিল্যাক্সে কিন্তু থাকতে পারবেন আর রিল্যাক্সে খাবারও খেতে পারবেন। অনেক জায়গায় আছে শুধু বসার জায়গা থাকে, মানে আমরা জাস্ট যেখানে বসবো সেইখানে কিন্তু খাবার পরিবেশন করা হয়। আর এই রেস্টুরেন্টে আসলে কিন্তু আপনারা চারপাশ ঘুরে দেখতে পারবেন, আবার পিকচারও তুলতে পারবেন। আর আমি মনে করি এই রেস্টুরেন্টটা কাপলদের জন্য একদমই বেস্ট। আর শুধু কাপল না, যাদের বাচ্চা আছে বাচ্চা সহ তারা এই রেস্টুরেন্টে আসতে পারেন। আর এই রেস্টুরেন্টে আসলে কিন্তু বাচ্চাদের নিয়ে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। কথা বলতে বলতে ভুলেই গেছি রেস্টুরেন্টটা কোথায় আছে। মেরিন ড্রাইভে তো আমরা সবাই যাই, কক্সবাজারে যাওয়ার মেইন উদ্দেশ্য থাকে মেরিন ড্রাইভ। আর এই রেস্টুরেন্টটা কিন্তু পেয়ে যাবেন মেরিন ড্রাইভের রোডেই। যারা ইনানি বিচ বা মেরিন ড্রাইভে যান তাদের চোখে কিন্তু এই রেস্টুরেন্টটা অবশ্যই পড়বে। আর এই রেস্টুরেন্টের সাথেই কিন্তু রিসোর্ট আছে। রেস্টুরেন্টের পুরো ভিডিও করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব রিসোর্টের ভিডিওটা। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। দেখুন, কাপলদের জন্য কিন্তু এটা বেস্ট একটা রেস্টুরেন্ট। আর এইখানে কিন্তু খুব সুন্দরভাবে বসে গল্পও করতে পারবেন, একাকী সময় কাটাতে পারবেন। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট কিন্তু এইটা। আর পিক তোলার জন্য কিন্তু একদমই বেস্ট একটা রেস্টুরেন্ট। এইবার যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে। আর রেস্টুরেন্টের ভিতরে যে এত মানুষ বলার বাইরে, কারণ এই রেস্টুরেন্টের খাবারও কিন্তু অনেক বেশি ভালো, সেজন্য কিন্তু মানুষ এইখানেই বেশি আসে। আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কত মানুষের ভিড়। রেস্টুরেন্টটা ভালো হওয়ার কারণেই কিন্তু এত মানুষ হয়েছে। আর এই রেস্টুরেন্টে কিন্তু ভাইয়া আমাদের নিয়ে গিয়েছিল। এত সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ। জানি না ভাইয়া আমার ভিডিও দেখবে কিনা, তারপরেও ভাইয়ার ক্রেডিট দিতে ভুলে গেলে তো হবে না, সেজন্য ভাইয়ার ক্রেডিটটাও দিয়ে দিলাম। আর এই রেস্টুরেন্টে আপু, ভাইয়া, আমি, আমার হাজব্যান্ড আর বাবু ছিল।
আর বাবুর জন্য কিন্তু এটা বেস্ট একটা রেস্টুরেন্ট, কারণ এইখানে বাচ্চাদের কিন্তু অনেক খেলনার জিনিস ছিল। আপনারা যারা ভিডিও ফুল ওয়াচ করছেন তারাই কিন্তু দেখতে পারছেন। দেখুন ভিতরে কত মানুষের ভিড়, আর খাবারের মানও কিন্তু অনেক বেশি ভালো ছিল। দেখুন বাবুরা কিভাবে খেলছে বাইরে, আর বাবা মা কিন্তু রিল্যাক্সেই বসে আছে। আর এই যে রিসোর্টটার কথা বলছিলাম, দেখুন এটা কিন্তু রেস্টুরেন্টের সাথেই। যারা ইনানি বিচের আশেপাশে থাকতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা রিসোর্ট। দেখুন আমাদের খাবার কিন্তু চলে আসছে। দেখুন এইখানে রূপচাঁদা আর ডাল আর শুটকি ভর্তা নিয়েছিলাম, 2 রকম ভর্তা নিয়েছিলাম, আর সব খাবারই কিন্তু অনেক ভালো ছিল। খাবার শেষে চাও অর্ডার করছিল, আর চাটা কিন্তু অনেক ভালো ছিল। সব মিলিয়ে কিন্তু রেস্টুরেন্টটা ছিল একদম বেস্ট একটা রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টে সাধারণত এমন ভিউ থাকে না, আর এই রেস্টুরেন্টের সাথেই কিন্তু রিসোর্ট পাবেন আপনারা। যারা ইনানি বিচ বা মেরিন ড্রাইভের আশেপাশে থাকতে চান তারা এই রেস্টুরেন্ট বা রিসোর্টে এসে থাকতে পারেন। দেখুন এইখানে বড় একটা রিসোর্ট আছে, আর কম দামি রিসোর্টও কিন্তু আছে। আপনারা যাদের বাজেট কম তারা এইখান থেকে 2টার একটা সিলেক্ট করতে পারেন। কক্সবাজারে আমরা মূলত যাই ঘোরার জন্য, তো যারা ঘোরার জন্য যান তারা ইকো রিসোর্টটাকে স্কিপ করতে পারেন, আর যাদের বাজেটে প্রবলেম নাই তারা ইকো রিসোর্টটা বুক করতে পারেন। ইকো রিসোর্টের সাথে কিন্তু সুইমিং পুলও পাবেন আপনারা। আর এইখানে যে দেখুন এইটাও কিন্তু ইকো রিসোর্টের সাথে, কিন্তু এই রিসোর্টটা একটু কম প্রাইজের। আর এই রিসোর্টগুলো কিন্তু কাপলদের জন্য একদমই বেস্ট একটা রিসোর্ট, সাথে রেস্টুরেন্ট আছে, এজন্য আমার কাছে বেশি ভালো লাগছে। আমরা যেহেতু কলাতলির কাছে ছিলাম সেজন্য এই রিসোর্টে থাকা হয় নাই। যারা ইনানি বিচ মেরিন ড্রাইভের আশেপাশে থাকতে চান তারা এই রিসোর্টটা বুক করতে পারেন। আর এখন যেহেতু অনলাইনে বুক করা যায়, বুকিং সিস্টেম আছে, তো আপনারা অনলাইনে আগে থেকেই বুক করে নিতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা যদি কক্সবাজারে যান তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে একবার হলেও ঘুরে আসবেন। আর খাবার যে এতটা ভালো ছিল বলার বাইরে, বিশেষ করে রূপচাঁদা ফ্রাইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনারা চাইলে রূপচাঁদা ফ্রাইটা ট্রাই করে দেখতে পারেন। দেখুন কত সুন্দর একটা রিসোর্ট বলার বাইরে। কক্সবাজারে তো যখন তখন যাওয়া সম্ভব না, তবে যারা কক্সবাজারে যাবেন তারা অবশ্যই যাওয়ার আগে ভিডিও বা কোনো কিছু দেখে আগে অ্যানালাইসিস করে তারপর কক্সবাজার যাবেন। শুধু কক্সবাজার না, যে কোনো জায়গায় যাওয়ার আগে ভাড়া বা অন্যান্য বিষয় জেনে নেওয়া ভালো, কারণ এই সব জায়গায় অনেক বেশি ব্যবসায়ী থাকে যাদের কারণে কিন্তু আমাদের বেশি টাকা লেগে যায়। তো আপনারা ভাড়া, তারপর হোটেল ভাড়া সব কিছু জেনে তারপর কক্সবাজারে যাবেন, তাহলে দেখবেন যে অল্প বাজেটে আপনারা কক্সবাজার সুন্দরভাবে ঘুরতে পারেন। আবার আছে কুয়াকাটা, যে কোনো জায়গায় যেতে গেলে আগে অ্যানালাইসিস করে তারপর যাবেন, তাহলে দেখবেন যে অনেক টাকাই বেঁচে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।